আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয় হবে 1 বিঘা জায়গাতে গুলশা মাছ চাষ কতটুকু করা যাবে এবং কীভাবে চাষ করবেন, গুলশা মাছের পোনা কোথায় থেকে সরবরাহ করবেন এবং গুলশা মাছকে কী খাবার দিবেন, কত কেজি মাছ উৎপাদন হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ আমি রেগুলার ভিডিও দিচ্ছি, আপনারা জানেন। তো ইনশাল্লাহ ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন। আশা করি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাছ চাষে অবশ্যই সবাইকে অনেক বেশি হেল্প করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো গুলশা মাছ কি, আমরা জানি যে আগে হাওর পাওয়ারে নদী নালাতে গুলশা মাছটা অ্যাভেলেবল পাওয়া যেত, বড় সাইজের ট্যাংরা মাছের অনেকটা বলতে পারি বড় ভাই, ট্যাংরা মাছের বড় ভাইকে আমরা কিন্তু গুলশা মাছ বলতে পারি। আর গুলশা মাছটা দুইটা কালার হয়। নর্মালি একটা কালার হয় একটু সোনালি হলুদ কালার টাইপের একটা কালার হয়, আর একটা হলো সাদা কালারের হয়। বেশিরভাগ সময় কী করে থাকেন যে এখানে সাদা যে গুলশাটা আছে সেই গুলশাটা উৎপাদন করে থাকে। সেই গুলশার সাইজটা নর্মালি কী হয়, সম্পূর্ণ হাতের কবজির ভিতরে যদি রাখা হয় সম্পূর্ণ হাতের সাইজ ভরে যায়। কিন্তু ট্যাংরার সাইজটা কী হয়, ট্যাংরা সাইজটা হয়তো 1 আঙ্গুল সাইজ হয়, কিন্তু গুলশা সাইজ কী হয়, হাতের সম্পূর্ণ তালুর ভিতর ভরে যাবে এরকম সাইজ হয়। অর্থাৎ মোটামুটি বলা যায় গুলশা মাছটা কিন্তু 10টা কেজি, 6টা কেজি, 8টা কেজি বা 20টা কেজি নিয়ে এসে কিন্তু বাজারে বিক্রি উপযোগী করা হয়। এখন এক একজন এক এক সাইজ করে বিক্রি করে থাকেন। তো হয়তো বা অনেকে 6টা কেজি 10টা কেজি নিয়ে এসে বিক্রি করবেন না, কারণ কি এখানে এটা সময় বেশি লাগে। কিন্তু হ্যাচারিওয়ালারা কী করে থাকেন, হ্যাচারি যাদের আছে, যারা ভালো মানের পোনা উৎপাদন করে থাকেন, তারা কী করে থাকেন, অবশ্যই 6টা কেজি থেকে 10টা কেজি 12টা কেজি এরকম সাইজের কিন্তু গুলশা মাছ কিন্তু তাদের মজুতে রাখতে হয়। তো আপনি খামারি যখন হবেন তখন আপনার জন্য কী সাইজের মাছ বাজারে উপযোগী হিসেবে বিক্রি করবেন। তো নর্মালি দেখা যায় কি 50 গ্রাম ওজনের প্লাস গুলশা মাছ যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাজারে বিক্রি উপযোগী হয়। অর্থাৎ 20টা কেজি বা 22টা কেজি বা 25টা কেজি মাছ হলে কিন্তু বাজারে বিক্রি ইজিলি হয়ে যাচ্ছে। এবং কি গুলশা মাছের বাজার দর কিছু কিছু এলাকায় 20,000 টাকা, 24,000 টাকা, 16,000 টাকা মন পাওয়া যায়। মিনিমাম 16,000 টাকা মন পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ এলাকায় 16,000 টাকা মন। আর কিছু কিছু এলাকায় 20,000, 22,000, 24,000 টাকা মন পাওয়া যায়। অর্থাৎ 500 টাকা 600 টাকা কেজি কিন্তু গুলশা মাছ বিক্রি করা যায়। তো এখন আপনারা তাহলে মাছের বাজার দর মোটামুটি একটা আইডিয়া হইলো। আমি ধরবো সর্বনিম্ন রেটে 350 টাকা কেজি আপনি যদি বিক্রি করতে পারেন, এখন মাছ উৎপাদন করতে পারেন কত কেজি এবং কত পিস মাছ ছাড়বেন সেটা তো আগে জানতে হবে, তাই না? তো এখন কত পিস মাছ ছাড়বেন, এখন গুলশা মাছের ক্ষেত্রে আমরা জানি যে প্রতি শতাংশে 800 থেকে 1000 পিস পর্যন্ত গুলশা মাছ কিন্তু মজুত করা যায়। এটা একক চাষের ক্ষেত্রে। এখন অনেকে মিশ্র চাষের ক্ষেত্রে গুলশা মাছ দিয়ে থাকেন, যে বাংলা মাছ আছে সেক্ষেত্রে কিছু হয়তো গুলশা মাছ মজুত করলাম, যার কারণে এদের কোনো খাবার দিব না, ওই বাংলা মাছের খাবারের সাথে এই খাবারটা খেয়ে এই মাছ বড় হবে। তাদের হিসাবটা কিন্তু আলাদা। তারা কিন্তু 800 থেকে 1000 পিস মজুত করতে পারেন, তারা হয়তো শতাংশ হয়তো 50 পিস বা 70 পিস বা 100 পিস করে মজুত করবেন। তো একক চাষের ক্ষেত্রে কী হবে, 800 থেকে 1000 পিস যদি মজুত করেন, 33% জায়গাতে আপনার মোটামুটি 35,000 গুলশা মাছ মজুত করতে হবে। 35,000 মাছ যদি আপনার মজুত করেন, এই 35,000 মাছ থেকে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত মাছ চাষ শুরু থেকে পুনঃ হ্যাচারি থেকে সরবরাহ করলেন, সেটা আমাদের হ্যাচারি থেকে সরবরাহ করতেন বা যে কোনো হ্যাচারি থেকে আপনার সরবরাহ করলেন। এখন এই পোনাটাকে পরিবহন করতে হবে, সুন্দর করে পরিবহন করতে হবে, কারণ কি গুলশা মাছের অক্সিজেন ডিমান্ড বেশি। তো দেখা যায় অক্সিজেন যখন দিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে যাতে ভালোভাবে অক্সিজেন দিয়ে দেওয়া হয়, সুন্দর করে যাতে প্যাকিং করা হয়, এই বিষয়গুলো খেয়াল করবেন। আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডার দিয়ে ড্রামে করে পরিবহন করুন। এতে করে কিন্তু দেখা যায় কি গুলশা মাছের মৃত্যু হার অনেক কমে যায়। তো এখন পরিবহন করলেন, পরিবহন করার পরে এই মাছগুলোকে মিনিমাম 12 ঘন্টা খাবার দেবেন না, তারপর থেকে যদি পাউডার খাবার দেওয়া লাগে পাউডার খাবার দেবেন, তারপর যদি দানাদার খাবার দেওয়া লাগে দানাদার খাবার দেবেন, সাইজ অনুযায়ী মাছকে খাবার দেবেন। এখন এই মাছ আপনার মোটামুটি 35,000 মাছ কিনলেন, শুরু থেকে শেষ পর্যন্ত মাছ চাষ করতে গেলেন, এখানে কি কি খাবার দেবেন, হাতে বানানো খাবার দিতে পারেন, কিনা খাবার দিতে পারেন। আমি সাজেস্ট করবো সকালবেলা হাতে বানানো খাবার, বিকালবেলা কিনা খাবার, এইভাবে যদি খাবার খাওয়ান ইনশাল্লাহ অবশ্যই কম খরচে মাছ চাষ করতে পারবেন। এখন আসি যে এখানে তাহলে যদি মাছ বিক্রির উপযোগী করতে চান সেক্ষেত্রে কত পিস মাছ পাইতে পারেন, মিনিমাম 30,000 পিস মাছ পাবেন। তো 30,000 পিস যদি মাছ হয়, আপনার এখানে আমি যদি 25 কেজি মাছ বিক্রি করতে পারেন, আপনার যদি মাছের সাইজ যদি 25 কেজি হয়, আমি সবসময় বলি যে যতটুকু সম্ভব সেই বিষয়গুলো বাড়তি দেখে তো কোনো লাভ নেই। অনেক বেশি উৎপাদন করে ফেললেন, হিসাব খাতা কলমে হিসাবে আসলে অনেক বেশি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাইলেন হয়তো বা দেখা গেল অল্প, সেই জিনিসটা যাতে না হয়। ভালো মানে পোনা সরবরাহ করলে ইনশাল্লাহ এই জিনিসগুলো কিন্তু হবে না। তো এখন আসি, তাহলে মোটামুটি বোঝা গেল যে আপনার 30,000 মাছ
25টাই যদি কেজি হয় মোটামুটি 1200 কেজি বা 1300 কেজি মাছ উৎপাদন হবে। তাহলে শতাংশ বেশি মাছ কত কেজি উৎপাদন হতো? 35 থেকে 40 কেজি পর্যন্ত মাছ উৎপাদন করা সম্ভব। তো তাহলে মোটামুটি দাঁড়ালে আপনার 1200 কেজি মাছ যদি উৎপাদন হয়, তো এই 1200 কেজি আমি না ধরলাম, আমি 1000 কেজি মাছ উৎপাদন করলাম। 1000 কেজি মাছ যদি উৎপাদন হয়, আপনি এই মাছ 350 টাকা কেজি বিক্রি করতে পারলেও 3.5 লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি 20টা থেকে 25টা কেজি যদি আপনার মতো যদি গুলশা মাছ উৎপাদন করেন, খামারে এসে বড় বাইকাররা এসে সরাসরি আপনার খামার থেকে মাছ দাম দিয়ে সরাসরি কিনে নিয়ে যাবে। কিন্তু আপনার মাছের সাইজ যদি 50টা কেজি হয়, সেক্ষেত্রে আপনার কিন্তু বিক্রি করতে কষ্ট হয়ে যাবে। তো এই বিষয়গুলো খেয়াল করে গুলশা মাছ যত সাইজে বড় হবে তত কিন্তু কী হবে, এই মাছগুলা বিক্রি করতে আপনার জন্য সুবিধা হবে এবং কি দাম ভালো পাবেন। কালার সুন্দর হবে, মাছের দেখতে সুন্দর হবে, তত বেশি দাম ভালো পাবেন। তো এখন বিষয় হলো যে আপনার মোটামুটি 3.5 লাখ টাকা যদি আপনার মাছ বিক্রি করতে পারেন, এখানে খরচ তার মোটামুটি কতটুকু দাঁড়াবে? খরচ দাঁড়াবে 1.5 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মতো আপনার কিন্তু মাছের পোনা কেনা থেকে শুরু করে মাছের সব আনুষঙ্গিক যাবতীয় খরচ আছে, সব মিলে এই পর্যন্ত খরচ হয়ে যাবে। তো আশা করি এইটুকু বুঝতে পারছেন যে 1 বিঘা জায়গাতে কতটুকু গুলশা ছাড়তে পারেন, কত কেজি মাছ উৎপাদন করতে পারেন এবং কি এখানে কত খরচ হবে, কত বিক্রি হবে। এখন বিষয় হলো গুলশা মাছ চাষ করতে গেলে কিছু সমস্যা আছে, যেমন হলে এই মাছগুলোর পেট ফাঁপা রোগ হয়, এই মাছের দেখা যায় হোয়াইট স্পট রোগ হয়, এই মাছগুলো দেখা যায় যে নানান ধরনের দেখা যায় অক্সিজেন স্বল্পতা হলে দেখা যায় মাছগুলো বেশি বেড়ায়। তো পুকুরের পরিবেশ সুন্দর রাখাটা খুবই জরুরি। এই জন্য আপনারা কী করতে হবে, প্রতি মাসে চুন লবণ ব্যবহারটা নিশ্চিত করতে হবে। এছাড়া কী করতে হবে, আপনাদের অবশ্যই ভালো মানের একটা প্রোবায়োটিক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের একটা প্রোবায়োটিক পাওয়া যাবেন, ইনশাআল্লাহ এই প্রোবায়োটিকটা ব্যবহার করতে পারেন। এখানে যে প্রোবায়োটিকটা আপনার পুকুরে মাছের যে হোয়াইট স্পট রোগ হয়, চিংড়ি মাছ এবং কি গুলশা মাছের হোয়াইট স্পট রোগটা বেশি হয়, সেক্ষেত্রে এই প্রোবায়োটিকটা খুব ভালো একটা কাজে দিবে। পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য এই প্রোবায়োটিকটা খুব ভালো কাজ দিবে। পুকুরে কাদার দুর্গন্ধ দূর করার জন্য এবং কি পুকুরে মাছের যাতে অক্সিজেন যাতে স্বল্পতা না হয়, সেই জন্য কিন্তু এই প্রোবায়োটিকটা খুব ভালো কাজে দিবে। তো ইনশাআল্লাহ আমাদের থেকে এই প্রোবায়োটিকটা ঢাকা অফিস থেকে কালেক্ট করে নিতে পারেন। এছাড়া আমাদের নিকুঞ্জতে অফিসের পাশাপাশি আমাদের কিন্তু ময়মনসিংহ হ্যাচারি, আপনারা আমাদের থেকে কিন্তু হ্যাচারি থেকে শিং মাগুর পাবদা গুলশা থেকে শুরু করে সব ধরনের মাছের পোনা সরবরাহ করতে পারেন। বিশেষ করে যারা মনোসেক্স তেলাপিয়া কিনতে যায়, দেখা যায় প্রতারিত হচ্ছেন। মনোসেক্স তেলাপিয়া 1 মাস 2 মাস বয়সে, 2.5 মাস বয়সে দেখা যায় ডিম দিয়ে দিচ্ছে, তাদেরকে আমি বলবো যে আপনারা আমাদের হ্যাচারি ভিজিট করেন, পোনা নেন। ইনশাআল্লাহ আমরা 100% হরমোন করা তেলাপিয়া দিচ্ছি। আপনারা আমাদের থেকে পোনা নিয়ে স্বাবলম্বী হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।